তামিলনাড়ু থেকে হুমকি ভরা ইমেল, ঘটনাকে কেন্দ্র করে বোমাতঙ্ক আসানসোল জেলা আদালত এবং দুর্গাপুর মহকুমা আদালতে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ বাংলায় লেখা ওই হুমকি ভরা ইমেল আসে আসানসোল জেলা আদালতে। সূত্রে খবর, ওই ইমেলে আদালতে আরডিএক্স রাখা আছে বলে দাবি করা হয়। এরপর জেলা বিচারপতির নির্দেশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে সে খবর জানানো হয়। হঠাৎ করে আমরা কোর্টের মেলে একটা মেল পাই, যেখানে একটা বোম থ্রেট দেওয়া আছে। তো পুলিশ এসেছে, বোম স্কোয়াডও এসেছে, স্নিপার ডগ এসেছে। দেখা হচ্ছে যতক্ষণ না আপাতত 10 মিনিট আমরা কোর্ট চত্বর পুরো খালি করিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক, এবার আমরা অপেক্ষা করছি, এখনো বোঝা যাচ্ছে না কি হচ্ছে। মেল পেয়েছিলেন? আমরা মেল পেয়েছি। কটা নাগাদ পেয়েছিলেন? 8 ঘন্টা মতো আগে আমরা মেল পেয়েছি। মেল পেয়ে সমস্ত কোর্ট স্টাফ, লিটিগেন্ট সবাইকে মানে কোর্ট প্রিমাইসেসের বাইরে বের করা আছে। কি লেখা আছে মেলে? লেখা আছে যে এখানে একটা বোম থ্রেট রয়েছে, তাই জন্য আমাদের লয়ার বাবুদের সহযোগিতায় আমরা সবাইকে কোর্টের বাইরে বের করেছি। আপাতত বোম স্কোয়াড এসেছে, পুলিশ এসেছে, স্নিফার ডগ সার্চ করছে। এবার আমরা অপেক্ষা করছি। আদালত চত্বর সম্পূর্ণভাবে খালি করে দেওয়ার পাশাপাশি বোম স্কোয়াডে খবর দেওয়া হয়। আসানসোল আদালতে ছুটে যান ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এবং স্থানীয় থানার আধিকারিকরা। আমরা স্নিফার ডগ এবং আমাদের যে অ্যান্টি সাবারের চেক টিম আছে সেগুলো নিয়ে আমরা চেক মোটামুটি করে ফেলেছি, এখনও চলছে একদম লাস্ট ফেজে। তো সেরকম কিছু আমরা পাইনি। এই ইস্যুটার উপর বেস করে আমরা একটা স্পেসিফিক কেস করছি এবং কে বা কারা কি উদ্দেশ্যে এই মেল পাঠিয়েছে সেটা ইনভেস্টিগেশন করে দেখছি। থ্যাংক ইউ। অপরদিকে দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্কের কথা ছড়িয়ে পড়তে ফাঁকা করে দেওয়া হয় আদালত ভবন, পাশাপাশি খালি করে দেওয়া হয় ভবনে থাকা ডাক বিভাগের একটি অফিস সহ অন্যান্য দপ্তর। খবর এসেছিল, আসানসোল কোর্ট থেকে খবর এসেছিল। প্রথমে আমরা খবর পাই আসানসোল কোর্টে বোমাতঙ্ক হয়েছে এবং ওখানে পুলিশ গেছে, চেক করছে। তারপর ওখান থেকে আমাদের জজ সাহেবরা খবর পাঠান এখানকার জজ সাহেবদেরকে। তারপর ওনারা আমাদেরকে খবরটা দেওয়ার পর আমরা সবাইকে সেফটি, যাদের কাউ বিঘ্নত না হয় সেই জন্য সবাইকে আমরা নিচে এসে থাকতে বলছি। বোম স্কোয়াড আসছে? হ্যাঁ, বোম স্কোয়াড আসছে। আপনি তো বাংলার অ্যাসোসিয়েশনে আপনি সভাপতি, আপনি তো উপরে গেছিলেন, দেখলেন, কি বলবেন? আমার মনে হয় অমনি এইগুলো কিছু কিছু গুজব থাকে, এগুলো মনে হয় গুজব। এবং সবথেকে বড় ভালো ঘটনা যে পুলিশ এসছে, পুলিশ দুদিকে ঘিরে রেখেছে, ঘিরে সমস্তটা দেখছে। ওর জন্য আমরা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। প্রায় ঘন্টাখানেক পর দুর্গাপুর আদালতে এসে উপস্থিত হয় বম স্কোয়াডের একটি বিশেষ দল। ওই ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরে আদালত চত্বর পৌঁছে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সংবাদ মাধ্যমের কাছে। জানি পশ্চিমবঙ্গে আজকে মায়েরা সুরক্ষিত নেই, যুবকরাও সুরক্ষিত নেই, বৃদ্ধরাও সুরক্ষিত নেই, কারণ ধর্ষক হয় বৃদ্ধরাও। আবার কোর্টের জায়গাতে উকিলরাও সুরক্ষিত নেই, জজরাও সুরক্ষিত নেই। এর নাম পশ্চিমবাংলা, এর নাম এগিয়ে বাংলা। সারা বাংলায় বড় আগুন হচ্ছে, বোমের বারুদ চলছে, বোমের কারখানা চলছে। কি করবেন? আমরা আগেও বলেছি, আজও বলছি, এই বাংলা আর তৃণমূল নেত্রী বাঁচাতে পারবেন না। কারণ গুন্ডা, ক্রিমিনাল, মাফিয়া, জঙ্গিদের আশ্রয় হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে ভালো হতে পারে না। আমরা খবর পেয়ে ছুটে এসেছি, মানুষকে বহু সাবধান হন। তৃণমূল কংগ্রেস সামনে ইলেকশন আছে, এর মধ্য দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো ভয় পাওয়ার কারণ নেই। সেন্ট্রাল বাহিনী ঢুকছে, তল্লাশি হবে। তল্লাশির কারণে বিভিন্নভাবে জঙ্গিরা তারা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে বোমের কারখানা তৈরি হয়েছে, ভারতের কারখানা তৈরি হচ্ছে, দুষ্কৃতীদের স্বরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, উগ্রপন্থী স্বরাজ্য পশ্চিমবঙ্গ। তাই মানুষ কেউ নিরাপদ নয়, উকিল উপরে নয়, ব্যারিস্টারে কেউ নয়। এই বাংলাকে মুক্ত করতে হবে নেত্রীকে, তাই বাংলাকে সুখে থাকতে পারবে। দায়ী পশ্চিমবঙ্গের পুলিশ, দায়ী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি বাংলাদেশ থেকে ঢুকিয়ে দিচ্ছেন। আর এই উগ্রপন্থীরা সারা বাংলা থেকে শুরু করে ভারতে ছড়িয়ে যাচ্ছে, এই দায়ী মুখ্যমন্ত্রী। যেদিন আমাদের মহাবিশ্ব হয়েছিল বর্ধমানে, তিনি কি বলেছিলেন? সারা বাংলায় মেদিনীপুর দখল কি বললেন? বোমের কারখানা, বারুদের কারখানা, এর মধ্য দিয়ে পুরো ইনকাম, জঙ্গিরা বাংলাকে ভয় দেওয়ার চেষ্টা করছে। আর নেত্রীর কাজ হচ্ছে উগ্রপন্থীর মদত দেওয়া, আর তার মধ্য দিয়ে ভোটকে লুট করা, মানুষকে ভয় দেখানো। এই কাজ মুখ্যমন্ত্রী করছেন। আমি বলছি, না যুব, না মহিলা, না আজকে বাংলা মানুষ, আজকে উকিলের বড় সুরক্ষা নেই, আমাদের জজগুলো সুরক্ষিত নেই। তাই বলছি, এই যদি বিদায় না হবে, এই পাপ বিদায় না হলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকতে পারবে না। আমরা খবর নিতে এসেছি, মানুষকে বলবো সুস্থ করছি, আর কয়েকদিন ওয়েট করুন। এই মুখ্যমন্ত্রীকে ডাক্তার মুখ্যমন্ত্রী ছাড়বো, তাই বাংলা শান্তি হবে, তারা উপায় নয়। ব্যুরো রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।